নমস্কার। আজকে আবার চলে এসেছি অনেক দিন পর আমার পোস্ট অপারেশন বলতে পারেন এই প্রথম শুট আমার কবিতার। তার আগের যে কবিতাগুলো আপনারা দেখেছেন, আপনারা যেরকম দেখেছেন ওর মধ্যে লেখাই আছে যে আমি অপারেশনের আগে ওগুলো শুট করেছিলাম। এই শুটিংটা আমার অপারেশনের পরে প্রথম, এবং আমি এখনো সেই পর্যায়ে যাইনি যেখানে আমি একা বসে ভিডিওটা শুট করতে পারবো। সেক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে সাহায্য করছে। ও হয়তো ক্যামেরার সামনে আসে না, কিন্তু পেছন থেকে ও যেভাবে আমাকে সাপোর্ট করে বা সাহায্য করে এবং যেভাবে ও আমাকে ওই পরিস্থিতি থেকে ওই জায়গা থেকে বাড়ি ফিরিয়ে এনেছে, সত্যি ওর কথাটা যদি আমি না বলি তাহলে হয়তো এই কথা বলাটাই আমার কমপ্লিট হবে না। এবং দুটো তিনটে মানুষকে আমি যদি ধন্যবাদ না দিই, যেরকম খারাপ মানুষ আছে পৃথিবীতে তেমনি ভালো মানুষও আছে সত্যি, সেই রকম এবারে আজকে যে আমি কবিতাটি বলবো সেটি সেই রিলেটেড কবিতাই, সেই অভিজ্ঞতা নিয়েই আমি কবিতাটি কালকে লিখেছি। এবং আমি চাইছি সবার আগে এই কবিতাটি দিয়ে আমার পোস্ট অপারেশন কবিতাগুলি শুট করা শুরু করি, সেই জন্যই কবিতাটি লেখা। এটা পুরোটাই আমার অভিজ্ঞতা বেস করে লেখা। সত্যি যেরকম খারাপ মানুষ আছে তেমনি ভালো মানুষও পৃথিবীতে আছে। গুটি কতক ভালো ডাক্তার, গুটি কতক ভালো মানুষ, আমার বাড়ির লোকের সাপোর্ট, আমার হাজবেন্ডের সাপোর্ট, ভালোবাসা যাই বলেন, সেইটা বোধহয় আমার কাছে এবারে সবচেয়ে বড় পাওনা। আমার অ্যানিভার্সারি গেছে কিছুদিন আগে, কিন্তু সেটা হচ্ছে আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় পাওনা। ওরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যেভাবে আমাকে সেই ভালোবাসাটা দিয়ে ওরা ফেরত এনেছে, সেটা মানে আমি ভুলতে পারবো না। সজ্ঞানে যতদিন আছি আমি ভুলতে পারবো না। এবং ওই গুটিকতক মানুষ, আমার হাজবেন্ড, আমার ডক্টর, আমার ডক্টর, আমার যে ফ্যামিলি ফিজিশিয়ান উনি, এবং আমার বাবা মা, আমার ছেলে, এদেরকে যদি আমি থ্যাংক ইউ দেওয়াটা তো বড় কৃতজ্ঞতা জানানোর মতো হয়ে যাবে, সেটা আমি কখনোই করব না। ওদের ভালোবাসা ছাড়া, ওদের সাপোর্ট ছাড়া আমি ফিরে আসতে পারতাম না। একটি ছোট অপারেশন, ছোটই বলবো কারণ সেই অপারেশনটা এখন প্রায় সবারই হয়। আমার অপারেশনটায় কোনো রকমের কমপ্লিকেশনস হতো না। তার আগে আমার ভুল মেডিসিন দিয়ে অনেক রকমের কমপ্লিকেশনস তৈরি হয়ে গিয়েছিল, এবং সেটি একটি নামকরা হসপিটাল, সেটির নাম আমি করব না, সেই ডাক্তারদের নামও আমি করব না, কারণ তো থাকেই, আপনারা বোঝেনি, নাম করব না। কিন্তু বলবো যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে যে মানে টাকার খেলাটা চলছে আর কি, বা মানুষের জীবনের যেখানে কোনো দাম নেই সেরকম চিকিৎসা ব্যবস্থার মধ্যে আমরা আছি। কাজে এটাই বলবো যে যারই যখন দরকার পড়ুক, মানুষের জীবনে কখন কি হয় কেউ তো বলতে পারে না। যেখানেই ভর্তি হবেন, যে ডাক্তারের কাছে ভর্তি হবেন বা যে হসপিটাল নার্সিং হোমেই ভর্তি হন না কেন, একটু চোখ কান খোলা রাখবেন, একটু নিজেদের সবকিছু সম্বন্ধে সচেতন হবেন, এটাই বলার। কারণ আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে ফিরে এসেছি, নাও আসতে পারতাম, সেটাই বলবো। আর এর বাড়তি কিছু বলবো না। কবিতার মধ্যে আমি প্রায় সবটাই বলার চেষ্টা করেছি, শুধু নাম নিইনি কারণ নাম নেওয়াটা পসিবল না, সেই জন্যই। আর বহুদিন পর করছি, আপনারা দেখে আমাকে বুঝতেই পারছেন, নো মেকআপ, নো কিছু। আমি কোনো রকমের মেকআপও করতে পারবো না, এবং আমি তামঝাম কিছু করতেও পারবো না, কারণ আমার পুরো বডিতে ভুল মেডিসিনের জন্য অ্যালার্জিক রিয়াকশন হয়ে গিয়েছিল, সেটি এখনো কমেনি। আমি এখনো রিকভারি প্রসেসে রয়েছি, এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ নই আমি। আগেই কথাগুলো বলে দিলাম, শেষে বললে হয়তো অনেকটা, কবিতার পর তো সবার ধৈর্য থাকে না শোনা। এবার আমি কবিতাটি শুরু করব। আজকের জন্য অনেকটা লেকচার দিয়ে ফেললাম, আসলে প্রথম তো অপারেশনের পরে। যাকে আগে কবিতাটি আমি বলে নিই, তারপর যে কটা কথা মোটামুটি প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার আমি বলে থাকি। তার আগে আমি সমস্ত ইন্টিমেশন দিয়েছিলামই, কবে নাগাদ দেব কবিতা, আমি এখন দিতে পারছি না, শরীর খারাপ, আপনারা দেখেছেন আমার চ্যানেলে।
কাজেই আজকে থেকে আবার নতুন উদ্যমে নতুন ভিডিওস আসছে। আজকের আর বেশি কথা না বাড়িয়ে কবিতাটি আমি শুরু করছি। আজকের কবিতার নাম আমি দিয়েছি চিকিৎসা ব্যবস্থা স্বার্থে চলে। আমরা জানি মানুষ হলে অসুস্থ, ডাক্তার করবে সুস্থ, কিন্তু সেই ডাক্তারই যদি হয় প্রাণহানির কারণ, তাহলে তো সাধারণ ছাপোষা, দরিদ্র কিংবা মধ্যবিত্ত, উচ্চ বা নিম্ন, যারা জানে না মেডিকেল টার্মস, জানে না চিকিৎসা ব্যবস্থার পদ্ধতির খুঁটি নাটি, তারা ঠিক কেমন করে বা কেনই করবে চিকিৎসা পদ্ধতির প্রতিরোধ বা নিছকই অকারণ বারণ। পৃথিবীর অগণিত জনতা ঠিক ভগবানের পরের আসনটা গোটা পৃথিবীতে দিয়েছে মানুষ রূপে ডাক্তারকে। কেন জানেন? কারণ তারা জানেন শরীরের খুঁটি নাটি, ওপরের দেওয়া শারীরিক গঠন প্রণালীর সব ছকটা ডাক্তারদের থেকে ভালো কেউ বোঝে না। তারা এক্সপার্ট কারণ তারা পড়াশোনা করেছেন মানুষ বাঁচানোর, তা সে মেডিসিন দিয়েই হোক বা অস্ত্রোপচারের মাধ্যমেই হোক। তবে হ্যাঁ, এখন আর ওপর থেকে তৈরি হয়ে আসা মানুষরা মানুষ নেই, তারা মনুষ্যত্ব কি তা জানে না বা মানে না। কারণ কথায় আছে, ক্ষমতা যার হাতে সে চাইলে সব জোর করে করতে পারে দখল। এই পৃথিবীতে কেউ চাক বা না চাক, তাদের কিন্তু বিরাট রোল। চারিদিকে ঠাকুরের নামের বদলে চলে তাদের নামের রোল। কারণ যতই করো সত্যি নিয়ে গলার চড়াছড়ি, যতই দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে তোলো শোরগোল, যতই যাক চিকিৎসা ব্যবস্থার অর্ধ অঙ্গ পচে, যতই মধ্যবিত্ত মানুষের আবিষ্কার, যতই মধ্যবিত্ত মানুষের অবিবেচক বা অন্যায় খাবার মুখে না রোচে, তবুও সহ্য করে যেতেই হবে টিকে থাকতে গেলে। না হলেই তো গলা টিপে মুখ বন্ধ করে লাগবে না সময় ক্ষমতাভোগীদের জিতে যেতে। আমল করো এতে, কারণ খোলাই আছে অন্যায়ের ঠাকুরদের পোল। একটা আলু খারাপ হলে সব আলু পচে যাওয়ার থাকে সম্ভাবনা, কিন্তু অনেক সময় তার মধ্যেও রয়ে যায় কিছু আলু স্বাভাবিক, ভালো, সুস্থ। তাই মনে মনে তাদের মতো ডাক্তার রূপী মানুষের দেখা পাওয়ার রাখতে হবে বাসনা। চিকিৎসা কেন্দ্রে বা ব্যবস্থায় যতই থাকুক স্বার্থের খাতিরে পয়সার লোভে রোগী মারার ফাঁক, তবুও সত্যের পথের কাঠিতে এক না একদিন ফাটবে মিথ্যের জয় ঢাক। ধন্যবাদ। আজকে আমার কবিতা সম্পূর্ণরূপে আমার বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে লেখা। জানাতে ভুলবেন না আপনাদের কবিতাটি ঠিক কিরকম লাগলো। অবশ্যই কবিতা বলার ধরন কিরকম লাগলো সেটা হয়তো আমি জিজ্ঞেস করব না, কারণ আপনারা জানেন আমার সেই তালিম নেই, কবিতা আমি শিখিনি কোনোদিন বলা। কিন্তু লেখার বাঁধনি কিরকম লাগলো সেটা আপনারা বলতেই পারেন। আমাকে কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন আপনারা। আমার যদি মনে হয় আমি সেই বিষয় নিয়ে লিখতে পারবো, যদি সাবলীল হই, তাহলে অবশ্যই লেখার চেষ্টা করব। আমি লেখিকা হিসেবে অবশ্যই তো রোজ রোজ নতুন নতুন টপিক খুঁজে বেড়াই, কাজে আপনারা যদি সেক্ষেত্রে আমাকে একটু সাহায্য করেন আমারই সুবিধা হবে। আর জানাতে ভুলবেন না কবিতাটি কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। জানান আপনারা কবিতাগুলো কিরকম লাগছে, যদি মডিফাই করার দরকার হয়ে থাকে কোথাও সেটাও বলতে পারেন। আর হ্যাঁ, আপনাদেরও প্রচুর ভালোবাসা, প্রচুর অলিখিত বা অগোচরে থাকা ভালোবাসা নিশ্চয়ই কাজ করেছে, যার জন্য আমি ফিরে আসতে পেরেছি।
অবশ্যই আমার বাড়ির লোকের, আমার ডাক্তারের সাপোর্ট তো ছিলই, ভালোবাসা ছিলই। আপনাদের ভালোবাসাটাও আমি অস্বীকার করতে পারবো না। আপনারা সাপোর্ট করেছেন, এতদিন ধরে আমি কবিতা দিতে পারিনি, তারপরেও আপনারা আমার চ্যানেলকে সাপোর্ট করেছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাদেরকে। এইভাবেই আমার পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে তবেই আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব। আর আমি প্রতি মঙ্গলবার আপনাদেরকে নতুন কবিতা উপহার দেওয়ার চেষ্টা করি। আর অবশ্যই একবার মনে করিয়ে দেব, আমার দুটি চ্যানেল আছে, আপনারা জানেন। প্রত্যেক মঙ্গলবার সেই চ্যানেলে আমার একটিতে কবিতা যায়, আমার লেখা কবিতা, আমার পাঠ করা কবিতা, আরেকটিতে আমি আমার অ্যানিমেটেড কার্টুনস, আমার ভয়েস ওভার দেওয়া কার্টুনস দিয়ে থাকি। দুটির নাম হচ্ছে অপুস পোয়েটিক ফ্লেভার্স এবং অ্যাভিয়ান্স অ্যাভিনিউ। এবার থেকে চেষ্টা করব কোনো মঙ্গলবার যেন মিস না হয়। মিস হলে আপনারা জানেন আমি আগে থেকে আপনাদেরকে নোটিফিকেশন দিয়ে দিই। আর একটা কথা, আমি অনেক সময় না, রোজই প্রায় এই আমার লেখাটি দেখে পড়ার চেষ্টা করি যাতে ভুল ত্রুটি কম হয়। তাতে অনেক সময় আই কন্ট্যাক্ট হয় না, তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। এবং কোথাও কোনো পরিস্থিতি, কোনো নামের সাথে আমি র্যান্ডাম নাম, র্যান্ডাম পরিস্থিতি তুলে বলি। এখন যেরকম এটি আমার জীবনে খুব বাস্তব পরিস্থিতি, এটি নিয়ে আমি কবিতা লিখেছি। কোথাও যদি মিল থেকে থাকে, কাউকে যদি আমি অকারণ হার্ট করে থাকি, আমি তো ইন্টেনশনালি করছি না, সেক্ষেত্রে আমি আগে থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সে বিষয়েও। আর আমার দুটি চ্যানেল আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, বেশি করে শেয়ার করুন যাতে আপনারা দেখলে আরো অন্য আরেকজন আমার কবিতাটি তার কাছেও পৌঁছতে পারে, আমার কার্টুন তাদের কাছেও পৌঁছতে পারে। আর আমার সেম নামে দুটি ফেসবুক পেজ রয়েছে এবং আরো একটি ফেসবুক পেজ রয়েছে যেটির নাম হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা। সেখানে আমি আমার ডান্স, পেন্টিং, হ্যান্ডক্রাফটের জিনিস, সমস্ত কিছু, মেকআপ টিউটোরিয়ালস নয় বাট মেকআপ লুকস দিয়ে থাকি। এখন যদিও সেটি পসিবল নয়, অন্য কিছু দেওয়ার চেষ্টা করব এবং সেটিও নিজের অসুস্থতাকে মাথায় রেখেই, কারণ এখন তো বেশি তামঝাম আমার পক্ষে সম্ভব না। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে বাধিত হব, অবশ্যই ভালো লাগবে আমার। আর আরো একটি কথা, আমার সমস্ত চ্যানেলের লিঙ্কস আপনারা জানেন ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে ফেসবুকে পেয়ে যাবেন পেজে, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারাও ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে, পিন কমেন্টে পেয়ে যাবেন আমার সমস্ত পুরনো কবিতা, নতুন কবিতা বা কার্টুনসের লিঙ্ক পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামেরও লিঙ্ক পেয়ে যাবেন। সেখানেও আমি আমার কবিতার ক্লিপিংস দিয়ে থাকি, সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে কবিতাটি পৌঁছে যায় বা কার্টুনটি পৌঁছে যায়। এবং ভালো লাগলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আজকের জন্য আসি, আরো একটি মঙ্গলবার আরো একটি সুন্দর কবিতা আপনাদের কাছে নিয়ে আমি চলে আসবো।